আপনারা তো জানেন কয়েকদিন আগে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল। এখানে অনেকজন ছাত্রছাত্রী মারা গেছে এবং একটা স্কুল শিক্ষিকা নিজে গায়ে অগ্নিদগ্ধ হয়ে গেছে। তারপরে মনে করেন যে ছাত্রছাত্রীকে প্রায় বাঁচাতে গিয়ে সে নিজে পর্যন্ত মারা গেছে। ঠিক আছে, এটা নিয়ে আসলে সবাই সারা বাংলাদেশ শোকাহত। অনেকে আপ্রাণ চেষ্টা করেছে, অনেকে ব্লাড ডোনেট করেছে যে ছাত্রছাত্রীগুলোকে বাঁচানোর জন্য। অনেকে মোটামুটি এখনও জীবিত আছে কিন্তু অসুস্থ অবস্থায় আছে। তো এটা নিয়ে মানে সারা বাংলাদেশের মধ্যে একটা সংখ্যা যাচ্ছে। মানে একের পর এক বাংলাদেশে একের পর এক এই যে কাহিনিগুলো করতেছে। ঠিক আছে, এটার জন্য কারো মন্দির ভালো নেই, বাংলাদেশটা আসলে রসাতলে চলে যাচ্ছে, ধ্বংসের পথে চলে যাচ্ছে। কিন্তু এখানের মধ্যে কিছু কিছু পলিটিক্যাল দল, বিএনপি বলতেছে আওয়ামী লীগেরা এই প্ল্যান খাটা এটা করছে, শেখ হাসিনা ইন্ডিয়া বসে করছে। আবার আওয়ামী লীগের লোকেরা বলছে এগুলো বিএনপি ছাড়া কেউ করে নাই, ডক্টর ইউনূসে বসে একটা মাস্টার প্ল্যান খেলছে। ঠিক আছে, আবার জামাতের লোকেরা বলতেছে ওরা সবাই করছে। ঠিক আছে, ওরা ধোয়া তুলছে ব্যথা। আমি সোজা কথা বলবো, অ্যাক্সিডেন্টে যে ব্যক্তি বিমানটা চালাচ্ছে, ঠিক আছে, ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে, যার কারণে স্কুলে পড়ছে, সেখানে এখন মসজিদে পড়তে পারতো বা একটা পুকুরে পড়তে পারতো, খোলা মাঠে পড়তে পারতো। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট। এটা নিয়ে আপনারা রাজনৈতিক মারপ্যাচ ঘুরিয়ে ফেসবুক ইউটিউবের মধ্যে এত ক্রমল্য সৃষ্টি করার দরকার নেই। আপনাদের রাজনীতি আপনাদের মনের ভিতর রাখেন। ওই আপনাদের রাজনীতিগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে প্রচার করে আমাদেরকে কেন বিভ্রান্তি করতেছেন? আমরা তো আপনাদের রাজনীতি পোস্ট দেখতে চাই না রে ভাই।